কালিম্পং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের একটি মনোমুগ্ধকর শৈল শহর এবং 21তম জেলা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1250 মিটার উচ্চতায় অবস্থিত এই শৈল শহরটি তার প্রাকৃতিক সৌন্দর্য, ব্রিটিশ আমলের ঐতিহ্য, ক্যাকটাস নার্সারি এবং অর্কিডের জন্য বিখ্যাত। দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে ডেলো পার্ক, কালিম্পংয়ের সর্বোচ্চ বিন্দু। এখান থেকে পুরো শহরের প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এছাড়া রয়েছে দূরপিনধারা মনেস্ট্রি, পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি শান্ত মঠ, মর্গ্যান হাউস, যেটি ব্রিটিশ আমলের একটি স্থাপত্য, বর্তমানে এটি হেরিটেজ হোটেল। এছাড়া রয়েছে বিভিন্ন নার্সারি। মর্গ্যান হাউসের পাশের গল্ফ কোর্সটি দেখে মনে হবে যেন সুইজারল্যান্ড। একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত হনুমান টপ, যেখান থেকে কালিম্পং শহরের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। এটি আমাদের কালিম্পং এবং লাভা সিরিজের প্রথম পর্বের ভিডিও। এখানে থাকছে কি করে আমরা কালিম্পং লাভা হয়ে কালিম্পং পৌঁছালাম এবং সেখানে হোটেল বুকিং করলাম এবং কোন হোটেলে সুলভে বাঙালি খাবার দাবার পাওয়া যায় সেটা থাকবে এই পর্বে। পরবর্তী পর্বে আমরা পুরো সাইট সিইং দেখাবো। আমরা চলে এসেছি হরিমোড় রায়গঞ্জ। আজকে এক নতুন ট্রাভেল ডেস্টিনেশনের জন্য আমরা বেরিয়েছি। এখন আমরা স্টেশনের দিকে যাব। চলুন আমরা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। রায়গঞ্জ স্টেশন সকালবেলার সুন্দর মনোরম দৃশ্য। কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস প্রবেশ করলো স্টেশনে। সবাই অপেক্ষা করছে, সবাই ট্রেনের অপেক্ষায় বসে আছে। কয়টা ট্রেন? আমাদের ট্রেন ঢুকে গেছে স্টেশনে, 9 মিনিট লেট। এই ট্রেনে আমরা বারসই পর্যন্ত যাবো, তারপরে বারসই থেকে ট্রেন চেঞ্জ হবে। বারসই স্টেশনে নেমে গেলাম আমরা। এখন 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের পরবর্তী ট্রেন আসবে। চলো 2 নম্বর প্ল্যাটফর্মে যাই। চলো সন্তোষ, দেখো যাও। ওর অসুবিধা কত অসুবিধা হবে। বারসই শিলিগুড়ি জংশন এক্সপ্রেস ঢুকে পড়েছে স্টেশনে। আমরা এখন শিলিগুড়ি জংশনের দিকে রওনা হলাম। চলুন দেখা হবে শিলিগুড়ি জংশন। আমরা চলে এসেছি শিলিগুড়ি জংশন স্টেশনে। এখন আমরা দেখি গন্তব্যস্থলে যাওয়ার জন্য গাড়ি করতে হবে। এই যে আমাদের বাঁদিকে রয়েছে টয় ট্রেনের রুট, ন্যারো গেজ। টয় ট্রেন প্ল্যাটফর্ম। আমরা এখন শিলিগুড়ি থেকে বাস স্ট্যান্ডে রয়েছি। সরকারি বাস ছেড়ে দিয়েছে সব। আমরা এখন পাবলিক বাসে যাওয়ার জন্য আন্তরিক পাবো। চলুন দেখা যাক কী সিস্টেমে এখানে টিকিটের দাম কত রয়েছে জানেন। এই সোজা গিয়ে আমাদের কালিম্পংয়ে যাওয়ার টিকিট কাউন্টারটা হচ্ছে
হচ্ছে কালিম্পং পার্সিয়ান লাভা কালিম্পং যাওয়ার টিকিট কাউন্টার। এখানে আমাদের টিকিট মূল্য লাগলো হচ্ছে 60 টাকা গাড়ি যাবে। আমরা টিকিট কেটে নিলাম অলরেডি, 4টা টিকিট কেটেছি, 1040 টাকা। 7-8 যেতে হবে, ঘুরপথে যেতে হচ্ছে, রাস্তার কাজ চলছে সেই জন্য। আমরা টিকিট করে নিয়েছি, কালিম্পংয়ের বাস দাঁড়িয়ে আছে সামনে। চলুন, প্রচণ্ড গরম রয়েছে শিলিগুড়িতে। অস্বস্তিকর গরম এই বাসের ভেতরটা। 2x2 সিট, এখনও ছাড়েনি বাস। বাসের টাইম হচ্ছে 11টা 20। আমরা চলে এসেছি আমাদের লাফার কাছাকাছি একটা জায়গাতে, সবার জন্য দাঁড়িয়েছি। চলুন লাভা দেখাবো, লাভা শহর। আমরা চলে এসেছি কালিম্পংয়ের স্টেডিয়ামের বিরাট বড় একটা স্টেডিয়াম। এখানে সবাই খেলাধুলা করছে সকালবেলা। এখান থেকে এই যে আমরা ওপর থেকে নিচে আসলাম, নিচে এসে যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডে সব গাড়িগুলো রাখা আছে। আমরা বাস স্ট্যান্ডের ভেতর দিয়ে যাবো হোটেলে। আবার বৃষ্টি শুরু হচ্ছে না, এইখানে বৃষ্টি হবেই, এখানে যখন তখন বৃষ্টি হবে, বেশ স্বাভাবিক। বাস স্ট্যান্ড এই যে বাসের বুকিং কাউন্টারে আমরা একটা শুনে নেবো, একবার জিজ্ঞাসা করে নিব বাস কখন ছাড়ে আপনাদের সকালে? ও তোমার আচ্ছা 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 আচ্ছা। এখানে বাসের টাইম টেবিলটা দেওয়া আছে, সকাল 6:15 থেকে শুরু হয়ে যাচ্ছে গাড়ি, এবং লাস্ট গাড়ি 3:45 অবধি আছে। এনবিএসটিসির পয়েন্ট। আমরা এখন বাস স্ট্যান্ড থেকে আমাদের রুমে দিকে যাচ্ছি। এটা হচ্ছে স্টেডিয়ামের গেটটা। এগুলো সব হোটেল আছে, লজ। এই মোড়ের এই দিকটাতেও কিছু হোটেল আছে, এই গলিতেও কিছু হোটেল আছে। আর আমরা চলে যাবো টান দিকে, এই সাইডে আমরা যাবো। মীরা গেস্ট হাউস, এখানে আমাদের রুম কমপ্লিট। এই যে আমাদের একটা রুম নেওয়া হয়েছে, রুমের রেন্ট পরে বলছি। যদি আমরা রুমটা ইউজ করেছি, পরিপাটি সাজানো গোছানো। এখানে মিরর আছে, একটা টেবিল দিয়েছে। বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই, ফ্যানও দিয়ে দিয়েছে। এরা খুব একটা ঠান্ডা গরম নেই, তাও দিয়েছে। বাথরুমটাও সুন্দর, একদম ঝা চকচকে বাথরুম। বাথরুমে কোমোড আছে, গিজারও আছে।
বিকেলে কালিম্পং পৌঁছে আমরা নীরা গেস্ট হাউসটি বুক করি এবং নীরা গেস্ট হাউসের পেছনে এই সুন্দর স্টেডিয়ামটি রয়েছে। আমরা পরের দিন সকালে সাইট সিইংয়ের জন্য বেরোবো। পরবর্তী ভিডিওতে কালিম্পংয়ের সাইট সিইং থাকছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।